এটাও সব থেকে কম দামে, মানে আমি কম দামিগুলো খাওয়াই আর কি। ভাই আপনারা যে যেটা খাওয়ান আমার কোনো তাতে সমস্যা নেই, বাট আমি আমার পরামর্শ দিই, পণ্ডিতি করে আমার পরামর্শ দিতে আসবেন না। অনেকেই বলেন যে ভাই এটা খাওয়াইলেন কি এটার থেকে ওইটা ভালো, আমি যেটা থেকে ফলাফল ভালো পাই আমি ওইটাই দেখাই, সোজা বাংলা কথা। কৃমির ওষুধ খাওয়ানোর পরে গরু কিছুদিন পর্যন্ত একটু রুচি কমে যায় আর কি। হ্যাঁ, কৃমি যখন মারা যায় তখন ওদের রুচি কমে যায়। রুচি কমার ক্ষেত্রে এই দুইটারে আমি কৃমির ডোজ দিছি, তো পরিমাণ একটু বেশি হয়ে গেছিল, পরে গোসল করাই দিছি। তারপরে আসসালামু আলাইকুম, আজকে আমি আমার গরুগুলাকে হচ্ছে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াবো। মূলত আমাদের এই গরুটা এবং ওই গরুটা কিছুদিন আগে বাচ্চা দিছে, আপনারা অনেকে জানেন, এবং বাচ্চা দেওয়ার কতদিন পরে এইগুলার আমরা কৃমির ডোজ দেই এটা আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন। মূলত বাচ্চা দেওয়ার 45 দিন পর থেকে কৃমির ডোজ দেওয়া যায়, মানে সবাই পরামর্শ দেয় আর কি, কিন্তু আমরা বাচ্চা দেওয়ার 45 দিন পরে কৃমির ডোজ দেই না। এর কারণ হচ্ছে যদি কৃমির ডোজ দেই তাহলে তার কিছুদিন পরেই গরু হিটে চলে আসে, এবং যেহেতু আমাদের বেশি দুধের গাভী, এই যে এই একটা আছে, এই একটা আছে, এখানে সবগুলোই আর কি ওই সাইডে আছে, যে কারণে আমরা খুব দ্রুত দিই না, দিলেই এরা হিটে চলে আসে। আর হিটে আসলে বীজ দিতে হয়, আর এই বীজ দিতে গেলে তখন হচ্ছে আমাদের মানে দুধ কমে যায় আর কি, মানে বীজ দিলে কনসেপ্ট করলে তো দুধ কমে যাবে, তো আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করি যাতে প্রেগনেন্ট একটু পরে হয়। তো আমরা দেই হচ্ছে আপনার প্রায় 90 দিনের কাছাকাছি, 80 দিন 90 দিন পরে এগুলোর আমরা কৃমির ডোজ দেই, এবং কৃমির ডোজ দেওয়ার পরে তারপরে লিভার টনিক এবং জিঙ্ক হয়। তো মূলত আজকে হচ্ছে গতকালকে আগের দিন হচ্ছে আমি এইটারে এবং ওইটারে, এই দুইটা যেহেতু একসাথে বাচ্চা দিছিল 10 দিন আগে, পরে এই দুইটারে আমি কৃমির ডোজ দিছি, তো পরিমাণ একটু বেশি হয়ে গেছিল, পরে গোসল করাই দিছি। তারপরে একটু কাপাকাপি করতেছে আর কি। তো এরপরে একদিন গ্যাপ গেছে গতকালকে, এবং আজকে থেকে ওদেরকে আমি ইনশাআল্লাহ লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াবো। অনেকে জিজ্ঞেস করছেন কি পরিমাণে খাওয়ান, আমি আপনাদেরকে দেখাইতেছি। এইটা হচ্ছে হ্যাপাটোবেট। হ্যাঁ, এই লিভার টনিকের ভিতর সব থেকে মোটামুটি ভালো যেটা সেটা মনে হয় র্যাস্টোলিভ। তো র্যাস্টোলিভ আমি খাওয়াই না, কারণ আমার নর্মালগুলো হইলে হয়ে যায়, আর এটা সব থেকে দাম কম, এটা আমি বলে দিই, হ্যাপাটোবেটটার দাম মনে হয় সব থেকে কম। আর এইটার আমি যেহেতু আমি বড় বড় দুটা গরুরে খাওয়াবো, তো আমি 100 মিলি করে খাওয়াবো, আর 100 মিলি মাপার জন্য এই কাপটাই এনাফ। এটার মধ্যে 100 গ্রাম আটে আর কি। অ্যান্ড দেন এইখানে যে কাপ আছে, কাপ না দিলে পড়ে যাবে আর কি, যে কারণে আমি কাপ দিয়ে এটার মধ্যে বোতলের মধ্যে ঢেলে নিলাম। এটা হচ্ছে 100 ml এর মতো এখানে গেছে বোতলের ভিতরে, এবং এর সাথে এটা হচ্ছে জিঙ্ক জিসবেট, এটাও সব থেকে কম দামি, মানে আমি কম দামিগুলো খাওয়াই আর কি। ভাই আপনারা যে যেটা খাওয়ান আমার কোনো তাতে সমস্যা নেই, বাট আমি আমার পরামর্শ দিই, পণ্ডিতি করে আমার পরামর্শ দিতে আসবেন না। অনেকেই বলেন যে ভাই এটা খাওয়াইলেন কি এটার থেকে ওইটা ভালো, আমি যেটা থেকে ফলাফল ভালো পাই আমি ওইটাই দেখাই, সোজা বাংলা কথা। আমার কাছে এই যে মানে গরু পালা নিয়ে পণ্ডিতি করতে আসবেন না।